এখন তো প্রায় শীত চলে আসছে, তাই এরকম অল্প শীতেই কিন্তু এরকম নরম তুলতুলে ভাপা পিঠা খেতে ভীষণই ভালো লাগে। সকাল সকালে চায়ের সাথে এরকম নরম তুলতুলে ভাপা পিঠা, তাও আবার চায়ের ছাঁকনা দিয়েই অল্প সময়ে যদি বানিয়ে নেওয়া যায় গ্যাসের চুলাই, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো দেখুন পুরো রেসিপিটা এরকম চায়ের ছাঁকনা দিয়েই কিন্তু আমি এই ভাপা পিঠাগুলো বানিয়ে দেখাবো আজকে। তাও আবার প্রেসার কুকারে আপনারা বানিয়ে নিতে পারবেন, গ্যাসের চুলাই কোনো রকম মাটির চুলায় আর যাওয়া লাগবে না এই ভাপা পিঠা বানানোর জন্য। গ্যাসের চুলাই কুকারেই এত সুন্দর যদি পিঠা হয়, তাহলে আর মাটির চুলাতে কোনো ভেজাল করা লাগবে না। তো দেখুন এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিছি। আমি এখানে আতক চালের গুঁড়া নিয়ে নিছি। চালের গুঁড়াটা ভিজা চালের গুঁড়া, আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করি নাই। তো এই ভিজা চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, তারপর অল্প অল্প করে পানি দিয়ে এটা একটু একটু করে পানি দিয়ে আমি মিশাবো। একসাথে কিন্তু এটা মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে। তো এটা কিন্তু ভাপা পিঠাটা কম বেশি সবাই বানাতে পারেন, তাও আবারও আপনাদেরকে সহজে বানানোর জন্য রেসিপিটা দেখিয়ে দিলাম। তো দেখুন যখন এরকম একটু একটু দলা পাকিয়ে আসবে, তখন কিন্তু আর পানি দেওয়া যাবে না, এখন কিন্তু এটা চেলে নিতে হবে। তো তার জন্য একটা বাটি নিয়ে নিছি, বাটির মধ্যে দিয়ে দিলাম একটা ছাকনা। আপনারা কিন্তু যে কোনো ধরনের ছাকনা দিয়ে চালতে পারেন, আমি কিন্তু এরকম স্টাইলের ছাকনা দিয়ে চেলে নিব এটা। তো দেখুন এটা এখন আমি চেলে নিব। আপনারা কিন্তু যে কোনো ধরনের বাঁশের চালনি বা নেটের কাপড় দিয়ে ওইটা চেলে নিতে পারেন। তো আপনাদের ইচ্ছা, যে যেমনি চালতে পারেন এভাবেই চেলে নেবেন ভালো করে। তো দেখুন আমার এটা অনেকটাই চেলে নেওয়া হয়েছে, আরও কয়েকটা আমি পরে চেলে নিব। দেখুন এভাবে চেলে নিলাম সবকটা। এখানে আমি গুড় নিয়ে নিছি, আপনারা যে কোনো গুড় নিতে পারেন, খেজুরের গুড়। আমি কিন্তু এখানে কুশালের গুড় নিয়ে নিছি। তো এখানে দেখুন এটা ছাকনা, এই ছাকনা দিয়ে আমি আগেও অনেকবার পিঠা বানানো হয়েছে আমার বাড়িতে। তো এরকম ছাকনা দিয়ে কিন্তু খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো দেখুন আমি প্রথমে কিছুটা গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আবার একটু মিঠাই দিয়ে গুড়টা দিয়ে আবারও আমি এভাবে এভাবে করে গুঁড়া দিয়ে আটকে দিলাম। আপনারা কিন্তু নারকেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে নারকেল ছিল না, তাই আমি এভাবেই দিয়ে দিলাম। তো এখানে কুকারে আমি পানি গরম করে নিছি দেখুন, তারপরে এটা লাগিয়ে দিয়ে ঢাকনাটা তারপরে দিয়ে দিলাম। দেখুন কত স্পিডে এটার ভিতর থেকে হাওয়া বের হচ্ছে। হাওয়াটা বের হওয়ার জন্য এই পিঠাটা একদম কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। একটা পিঠা দেওয়ার লগে লগে আরেকটা পিঠা আপনি এই ছাকনার মধ্যে ভরার সাথে সাথেই কিন্তু ওই পিঠাটা একদম হয়ে যাবে। মাত্র 30 সেকেন্ড সময় লাগে একটা পিঠা হইতে। একসাথে কিন্তু আপনারা অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে একটা হয়ে গেছে, আমি আরও একটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আরও একটা এভাবে ভরে নিব। দেখুন এটা একটা একদম এভাবে জাকিয়ে নামিয়ে নিব। দেখুন খুব সুন্দরভাবে এই পিঠাগুলো উঠে যাবে। তো দেখুন আবারও আরেকটা আপনাদেরকে ভরে দেখাই। এভাবে করেই দেখুন ভিতরে দিয়ে দিয়ে তারপর এভাবে দিয়ে দিবেন। তো আবারও এভাবেই সেম প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তো এই পিঠাগুলো বানানো খুবই ইজি। আপনারা 10 বা 15 মিনিটের ভিতরে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। দেখুন এতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, আর একদম খুবই নরম সফট, একদম খেতে তো ভীষণই মজার হয় পিঠাগুলো। এত ইজিভাবে যদি আপনারা পিঠা বানাতে পারেন, তাহলে আর এত ঝামেলা করার কি দরকার। দেখুন খুবই নরম আর খুবই সুন্দর, ভিতরটা একদম তুলতুলে নরম। এরকম পিঠা আপনারা বাড়িতে খুব অল্প সময়ে বানিয়ে খেতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন, অবশ্যই একটা ফলো দিয়ে শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো আপনাদের মাঝে অন্য রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।